আর আজ দুপুর দুটোয় অন্যরকম জিনিস শোনাবো আপনাদের, স্তম্ভিত হয়ে যাবেন যা দেখে। এই জিনিস এই বাংলায় চলছে, এই জিনিস এই বাংলায় এক কলেজে চলছে, কলকাতার কলেজে চলছে, আইন কলেজে চলছে। কিচ্ছু বলবো না, শুরুতে শোনাবো আইন কলেজের এক পড়ুয়ার সঙ্গে আমাদের প্রতিনিধি মৌমিতার কথোপকথন। শুনুন আগে। আমি কিছু বলতে পারবো না, আমাদের একটু স্বাধীনতা নেই। আমি অত কিছু বলতে পারবো না, আমার উপর অনেক বেশি প্রেশার থাকবে। আমি পারবো না, আমি কিছু জানি না। প্লিজ, এখন আমি এসব কিছু পারবো না। আমি তার নাম জানি না, তো আমি জানি না যে কে। যদি নামটা জানতাম তাহলেও বলতে পারতাম যে সে আমার ফ্রেন্ড কিনা। আমরা নার্ভাস হচ্ছি কারণ তার কাছে আমার কাছে অনেকগুলো কারণ আছে, আর আমি সেই কারণগুলো একটা বলতে চাই না। প্লিজ 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 আমাকে ফোন করবে, রাখুন। গলার আতঙ্কটা আপনি বুঝতে পারছেন? গায়ে কাঁটা দিচ্ছে। আর এ তো কলেজ পড়ুয়া, এ তো কলেজে পড়াশোনা করে, তারপরেও এত ভয়, গলায় এত আতঙ্ক। কে ম্যাঙ্গো, কে মনোজিৎ, কেমন তার ত্রাস কলেজে। ভাবুন যে ফোনে কথা বলতেও ভয় পায় মনোজিৎ, ধর্ষণে অভিযুক্ত, জেলে, তারপরেও আতঙ্ক কোন পর্যায়ে গেলে গলায় এই ত্রাস, এই শব্দ। শুনুন আর একবার। আমি কিছু বলতে পারবো না, আমাদের একটু স্বাধীনতা নেই। আমি অত কিছু বলতে পারবো না, আমার উপর অনেক বেশি প্রেশার থাকবে। আমি পারবো না, আমি কিছু জানি না। প্লিজ, এখন আমি এসব কিছু পারবো না। আমি তার নাম জানি না, তো আমি জানি না যে কে। যদি নামটা জানতাম তাহলেও বলতে পারতাম যে সে আমার ফ্রেন্ড কিনা। আমরা নার্ভাস হচ্ছি কারণ তার কাছে আমার কাছে অনেকগুলো কারণ আছে, আর আমি সেই কারণগুলো একটা বলতে চাই না। প্লিজ 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 আমাকে ফোন করবে, রাখুন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা কথা বলেছিলেন এই পড়ুয়ার সঙ্গে। মৌমিতা, কি কারণ আছে? এতগুলো কারণ কি যে পড়ুয়ারা তারা কলেজে পড়াশোনা করতে গেছেন এরকম নার্ভাস হয়ে গেছেন, এরকম ভয় আতঙ্ক? কি চলতো ওখানে? অবশ্যই আমি তুমি সকলেই বিশ্ববিদ্যালয় কলেজ সেখানে পড়েছি, সেখানে এরকম ভয়ের পরিবেশ হতে পারে। এবং একজন সহপাঠী বা সিনিয়র দাদা যাই বলা হোক না কেন, ম্যাঙ্গো তার সম্পর্কে কথা বলতে গিয়ে এরকমভাবে আতঙ্কে রয়েছে যে অডিও শুনে বা যে অডিও রেকর্ড করতে গিয়ে আমারও রীতিমতো গায়ে কাটা দিয়েছে। কারণ এতটাই অসহায়, এতটাই আতঙ্কিত এই পড়ুয়া, এই ছাত্রী। তিনি বলছেন প্লিজ 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 আমি কথা বলতে পারবো না। কিসের এত ভয় এবং কিসের এত আতঙ্ক চালিয়েছিলেন এই ম্যাঙ্গো, সেটা কিন্তু এই অডিও তার প্রমাণ দিচ্ছে। যে ম্যাঙ্গো এখন এই মুহূর্তে জেলে রয়েছেন, তারপরেও তার বিষয়ে মুখ খুলতে ভয় পাচ্ছেন পড়ুয়ারা। এতটাই আতঙ্ক, এতটাই থরহরি কম্প এবং এতটাই তার ভয়ের সাম্রাজ্য তিনি চালিয়েছিলেন, যেখানে পড়ুয়ারা, আবারও শোনাতে চাইবো যে যেখানে তিনি বলছেন প্লিজ 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 আমি কথা বলতে পারবো না, আমার উপর প্রেশার থাকবে, আমাকে বাধ্য করবেন না, আমাকে জোর করবেন না, প্লিজ। আর এই প্লিজটাই কিন্তু নাড়িয়ে দিয়েছে সাংবাদিক হিসেবে আমাকেও। আমি কিছু বলতে পারবো না, আমাদের একটু স্বাধীনতা নেই। আমি অত কিছু বলতে পারবো না, আমার উপর অনেক বেশি প্রেশার থাকবে। আমি পারবো না, আমি কিছু জানি না। প্লিজ, এখন আমি এসব কিছু পারবো না। আমি তার নাম জানি না, তো আমি জানি না যে কে। যদি নামটা জানতাম তাহলেও বলতে পারতাম যে সে আমার ফ্রেন্ড কিনা। আমরা নার্ভাস হচ্ছি কারণ তার কাছে আমার কাছে অনেকগুলো কারণ আছে, আর আমি সেই কারণগুলো একটা বলতে চাই না। প্লিজ 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 আমাকে ফোন করবে, রাখুন। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি মৌমিতা তোমার কাছেও পরে আসবো। এই ম্যাঙ্গো এমনই যে কলেজের যে সিকিউরিটি গার্ড তিনি পর্যন্ত ওই সময় গেট খুলতে সাহস পাননি। তৃণমূলের তৃণাঙ্কুর রয়েছেন আমাদের সঙ্গে, আমি একটু তৃণাঙ্কুরের সঙ্গেও কথা বলতে হবে। তৃণাঙ্কুর, তার আগে আমাদের প্রতিনিধি মৌমিতা কলেজেরই এক পড়ুয়ার সঙ্গে কথা বলেছিল, তিনি নাম পর্যন্ত বলতে সাহস পাননি, কিচ্ছু কথা বলতে সাহস পাননি। কতটা আতঙ্ক তার গলায়, আগে আপনাকে শোনাই, তারপর আপনার কাছে আসবো। আমি কিছু বলতে পারবো না, আমাদের একটু স্বাধীনতা নেই। আমি অত কিছু বলতে পারবো না, আমার উপর অনেক বেশি প্রেশার থাকবে। আমি পারবো না,
আমি কিছু জানি না, প্লিজ এখন আমি এসব কিছু পারবো না। আমি তার নাম জানি না, তো আমি জানি না যে কে, যদি নামটা জানতাম তাহলেও বলতে পারতাম যে সে আমার ফ্রেন্ড কিনা। আমরা নার্ভাস হচ্ছি কারণ তার কাছে, আমার কাছে অনেকগুলো কারণ আছে, আর আমি সেই কারণগুলো একটাও বলতে চাই না। প্লিজ 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 আমাকে ফোন করবে, রাখো রাখো। শ্রীরাঙ্কুর কি এমন কারণ থাকে করে যে একজন পড়ুয়াকে এভাবে নার্ভাস হয়ে থাকতে হয়, এরকম আতঙ্কগ্রস্ত হয়ে থাকতে হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি আপনার এইভাবেই আমি শুনছি ব্যাপারটা, আমি এখনো জানি না, কিন্তু কথা শুনে বুঝলাম আমার প্রিয় বোনটি খুব সিম্প্যাথেটিক হয়ে আছে। খুব, আমি ওর প্রতি খুব সিম্প্যাথেটিক, প্রিয় বোনটি খুব আতঙ্কিত হয়ে আছে, আমি তো ওর প্রতি সিম্প্যাথেটিক। এবং এইটা নিশ্চিতভাবে হয়তো শুধুমাত্র ওর নয়, হয়তো আরো কয়েকজনের কথা হতে পারে। এবং যেই পরিবেশ বা যেই জায়গায় ওরা আছে সেখানে এই আতঙ্কিত হওয়ার তাই স্বাভাবিক হয়তো। কেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী সবে স্কুল থেকে এসে ওরা কলেজে পড়েছে, সেখানে যদি এটা দেখে, ওরা এই পরিবেশের যদি সম্মুখীন হয় বা এমন কোনো ঘটনা শোনে, ঘটনা ঘটার পরপর এইটা হওয়াটা হয়তো কিছুটা স্বাভাবিক। এটা আমাদের কারোর পক্ষেই বোঝাইভাবে সম্ভবপর নয়। কিন্তু আমি তার পুরো ঘটনাটা শুধুমাত্র ফোনে শুনে, আমি কিন্তু ভিডিও এখনো দেখতে পারিনি। আমি যেটুকুনি উপলব্ধি করতে পারি বা বলতে পারি যে বোন, তোমরা নিশ্চিত থাকো, হয়তো একটা ঘটনা ঘটে গেছে। আমি জানি না এখনো ঘটনাটা কি, কেন আমরা যারা ভারতবর্ষে গণতন্ত্রে বিশ্বাস করি, যতক্ষণ না বিচার শেষ হচ্ছে আমাদের হয়তো আমরা দায়িত্ববান নাগরিক হিসেবে সব কথা বলতে পারি না। কিন্তু এইটুকুনি বলতে পারি নিশ্চিন্তে যে আমরা তোমাদের পাশে আছি। এখন যেহেতু বিচার ব্যবস্থা চলছে, এখনো পুলিশ তার বেসিক তদন্ত শেষ করেনি, আমরা কিন্তু বাকি সংগঠনের মতো, যেমন গতকাল কয়েকজন কলেজে ঢুকে ছেঁড়াছেড়ি করেছে, পোস্টার ছেঁড়া করেছে বা অন্য কিছু করেছে, সেটা কিন্তু আমাদের তরফ থেকে দায়িত্ববান সংগঠন হিসেবে করা উচিত নয়। পরিস্থিতি আগে পুলিশ নিজের তদন্ত ভারের প্রাথমিক পর্যায়গুলো শেষ করুন। আমরাও নিশ্চিতভাবে ভাবনা ত্রিনাঙ্কুর, আপনি বললেন যে আরো কয়েকজন এরকম আতঙ্কগ্রস্ত হয়ে আছে, ঠিক বলেছেন আপনি, আরো কয়েকজন হয়ে আছে। আমি আপনাকে এই পরিস্থিতিতে এটাই স্বাভাবিক তাই বলছি। না ত্রিনাঙ্কুর, আমি আরেকজনের ফোন শোনাবো, তার সঙ্গেও কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি, নির্যাতিতার বান্ধবী তিনি, শোনাবো আপনাকে, সঙ্গে থাকুন। আপনি তো ওই কলেজে পড়তেন, আপনি যদি একটু বলেন যে ঘটনাটায় আপনি নিজে কতটা আতঙ্কিত, এবং মনোজিৎ কি করতো কলেজে? আমি প্রথমত কিচ্ছু বলতে চাই না। আপনি মনোজিৎকে চিনতেন? হ্যাঁ, চিনতাম। ইনসিকিউরিটিতে রয়েছে, নিরাপত্তার কোনো সমস্যা রয়েছে? হোয়াট অ্যাবাউট মাই সেফটি? আমার সেফটি কোথায় যাবে? দেন ও হয়ে তো নয়, আমি বললাম, তারপর আমি কোথায় যাব? শ্রীরাঙ্কুর, আমার সেফটি কোথায় যাবে এই প্রশ্ন তুলতে হচ্ছে এই অবস্থা কলেজগুলোতে? দেখুন, আপনি যে পরিস্থিতিতে প্রশ্নটা করছেন, আপনাকে উত্তরটা কিন্তু আমি সেই পরিস্থিতির উপর ভর করে দিলাম। কোনো এক জায়গায় কোনো ঘটনা ঘটলে, কোনো জায়গায় যদি রোড অ্যাক্সিডেন্ট হয় না বা ট্রেন অ্যাক্সিডেন্ট হয় না, আপনি যে সেখানেও আশপাশের মানুষকে জিজ্ঞেস করেন, তারাও আতঙ্কিত থাকে। দয়া করে এটাকে পলিটিক্যালাইজ করবেন না, দয়া করে। এর মধ্যে রাজনীতি কোথায় পেলেন আপনি? দয়া করে শুনুন, এটা আপনাকে বাস্তববাদী হতে হবে। এমন একটা ঘটনা হয়েছে, যদি আমার মাও আজকে আতঙ্কিত, আমি রাজ্যের সভাপতি বাড়ি, কেন তারও একটা মেয়ে আছে, আজকে সবাই কিন্তু নিজের বাড়ির মন বা দিদি বা বৌদি তাদেরকে ধরে আতঙ্কিত হবে, এটাই স্বাভাবিক। কেন? এটা একটা সামাজিক ব্যাধি, এটা কোনো ব্যক্তিগত কোনো আমরা দোষী নয়। সবার মধ্যেই হয়তো দেখা যায় যে কার মধ্যে এই দোষী লুকিয়ে রয়েছে, এই ক্রিমিনাল সেন্স কার মধ্যে আছে আপনি বলতে পারবেন না। আপনার সহকর্মীদের মধ্যেও কেউ কালকে এটা করবে কিনা আপনি বলতে পারবেন না। এটা বোঝা যায় না, জানা যায় না। কিন্তু কোন পর্যায়ে এই সাহস নিয়ে দিনের পর দিন এই ম্যাঙ্গো এই কাজ করে গেছে যে সে রীতিমতো ত্রাস হয়ে থেকেছে, তার সম্বন্ধে বলতে কেউ সাহস পাচ্ছে না। দেখুন, যদি কার প্রশ্ন উঠবে না? না, নিশ্চিতভাবে একটু প্রশ্ন করলে উত্তরটা দিতে হবে, সময় দিতে হবে। যদি আপনি মিডিয়া ট্রায়ালে পৃথিবীর বা ভারতবর্ষের সব বিচার হয়ে যেত, তবে বোধহয় হাইকোর্টে এতগুলোকে পেন্ডিং থাকতো না। আমি আপনাকে অনুরোধ করছি যে আপনাদের সকলকেই বলছি, ভরসার ফোন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। তিনি ভীষণভাবে নিউট্রাল এবং ভীষণভাবে শক্তভাবে এই বিষয়ে সামলান। গতকাল ঘটনার 12 ঘন্টার মধ্যে মিডিয়া প্রশ্ন ওঠার আগেই কিন্তু সে অ্যারেস্ট হয়েছে। তার মানে বুঝতে পারছেন প্রশাসন কতটা শক্ত এই ক্ষেত্রে। আমি বিশ্বাস রাখি এবং আমি আজকে আশ্বাস বানিয়ে দিচ্ছি, তৃণমূল ছাত্র পরিষদ তো বটেই, আমি তৃণমূল ছাত্র পরিষদ তার এবং এদের সকলের পাশে থাকবে সেই পরিস্থিতি নর্মাল করার ক্ষেত্রে বা
আরো আরো কিভাবে নিরাপত্তা বাড়ানো যায় বা সেই ক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদ সার্বিকভাবে যেমন লড়াই করবে, ঠিক তেমন ভাবে আমি দায়িত্ব নিয়ে বলছি, ভরসা রাখুন সরকারের প্রতি, ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। মমতা বন্দ্যোপাধ্যায় একজন সেই নারী যে বাংলার মা বাংলাকে সুরক্ষিত রেখেছেন। কিন্তু এমন ঘটনা আমরা কখনো না চাইতেও হয়তো ভারতবর্ষের বা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় ঘটছে। একদমই ত্রিনাঙ্কুর একটু সঙ্গে থাকুন। আপনাকে 100% আটকানো যাবে কিনা বলা যাবে না হয়তো, কিন্তু আমরা চেষ্টা করতে পারি, বলতে পারি নিশ্চিতভাবে, যাতে এই ঘটনার এমন ভাবে ব্যবস্থা সরকার নেবে বা প্রশাসন নেবে যাতে ভবিষ্যতে কেউ দুঃসাহস করা। ত্রিনাঙ্কুর, আপনাকে শেষ প্রশ্ন। মৌমিতা যেহেতু কথা বলেছিল ছাত্রীদের সঙ্গে, মৌমিতার প্রশ্ন আমাকে শেষ প্রশ্ন। মৌমিতা। তৃণাঙ্কুর, আমার একটাই প্রশ্ন যে কলেজে আপনি সবাই পড়েছি, আমরা জানি যে নিরাপত্তার ক্ষেত্রে বা প্রথম অভিযোগ আমরা যেখানে জানাতে যাই সেটা কলেজ অ্যাডমিনিস্ট্রেশন। 2022 সালেও এর নামে অভিযোগ ছিল, তারপরেও আপনার মনে এই প্রশ্ন কি জাগছে যে কলেজ অ্যাডমিনিস্ট্রেশন কেন কোনো স্টেপ নিল না? এক, দুই, আপনাদের ওখানে ইউনিট রয়েছে বা অন্য নেতৃত্ব রয়েছেন, তাদের কানে কি কখনো এই ধরনের কোনো আতঙ্কের কথা বা এই ধরনের কোনো অভিযোগের কথা আসেনি? দেখুন, আমি দ্বিতীয় নম্বর প্রশ্ন উত্তরটা আগে দিই, যে না, আমার কাছে এরকম কোনো আতঙ্কের কথা বা অভিযোগের কথা আসেনি। যদি আসতো নিশ্চিতভাবে স্টেপ নিতাম। বাংলার প্রায় 500 কলেজ, সেই 500 কলেজের মধ্যে যখনই কোনো কলেজের ক্ষেত্রে আমরা কোনো বিষয় শুনেছি, আমি আমার সময় অন্তত খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, আমরা কখনো শোকজ করেছি, কখনো জানতে চেয়েছি, কখনো লিডারশিপ বদল করেছি, কখনো কেউ তাড়িয়ে দিয়েছি। তো এবং লেভেল অফ কনসার্ন যে কি ধরনের অপরাধ হয়েছে তার উপর ভিত্তি করে। এবং প্রথম কথা বলি, যে প্রশ্নটা আপনি করলেন, কাল ঘটনাটা পরশুদিন ঘটেছে এবং তারপর প্রশাসন এইভাবে স্টেপ নিয়েছে, তারপরে কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের স্টেপ নেওয়ার জন্য নির্দিষ্ট সময় থাকে। ব্যাপারটা কিন্তু সবকিছু আজ হলো আর কালকে মিটে গেল বা পরশু মিটে গেল তা নয়। আপনাকে এটাও স্মরণ করে দিই, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে এইগুলো ট্রায়াল কোর্টের মধ্যে দিয়ে অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে শায়েস্তার ব্যবস্থা করা হোক, অন্য কেউ কিন্তু করেনি। এবং আজকে অপরাজিত বিলে হয়ে একমাত্র বাংলায় তৃণমূল কংগ্রেসে বিল পাস করেছে, বিজেপি সরকার কিন্তু সেটা করেনি, অপরাজিত বিল পাস করেনি। তাই আপনাকে স্মরণ করিয়ে দিই যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভীষণভাবে উদ্যোগী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই একমাত্র বাংলা ভারতবর্ষের সেফেস্ট স্টেট ইন ইন্ডিয়া হয়ে আজকেও কিন্তু সবার আগে এই বিষয়ে নজর রাখছে। অনেক ধন্যবাদ ত্রিনাঙ্কুর, অনেক ধন্যবাদ মৌমিতা তোমাকেও। আর আমি আবারও শোনাবো নির্যাতিতার বান্ধবীর কথা। প্রথম যার ফোন শোনালাম আপনাদের, তিনি ওই কলেজে পড়াশোনা করেন। নির্যাতিতার বান্ধবী, তিনিও কলেজে পড়াশোনা করেন। আতঙ্কটা কোন জায়গায় আর একবার শুনুন আপনারা। আমি কিছু বলতে পারবো না, আমাদের একটু স্বাধীনতা নেই। আমি অত কিছু বলতে পারবো না, আমার উপর অনেক বেশি প্রেশার থাকবে। আমি পারবো না, আমি কিছু জানি না। প্লিজ, এখন আমি এসব কিছু পারবো না। আমি তার নাম জানি না, তো আমি জানি না যে কে। যদি নামটা জানতাম তাহলেও বলতে পারতাম যে সে আমার ফ্রেন্ড কিনা। আমরা নার্ভাস হচ্ছি কারণ আমার কাছে অনেকগুলো কারণ আছে, আর আমি সেই কারণগুলো একটাও বলতে চাই না। প্লিজ 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 আমাকে ফোন করবে। রাখো। নির্যাতিতার বান্ধবীর ফোনটাও শোনাই আপনাদের। আপনি তো ওই কলেজে পড়তেন, আপনি যদি একটু বলেন যে ঘটনাটায় আপনি নিজে কতটা আতঙ্কিত এবং মনোজিৎ কি করতো কলেজে? আমি প্রথমত কিচ্ছু বলতে চাই না। আপনি মনোজিৎকে চিনতেন? হ্যাঁ, চিনতাম। ইনসিকিউরিটিতে রয়েছেন, নিরাপত্তার কোনো সমস্যা রয়েছে? হোয়াট অ্যাবাউট মাই সেফটি? আমার সেফটি কোথায় যাবে? দেন ও হয়ে তো নয়, আমি বললাম, তারপর আমি কোথায় যাব? আমরা তৃণমূলের প্রতিক্রিয়া তো নিয়েছি, আর বিজেপির তরফে কি বলা হচ্ছে শোনাবো। লকেট চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। লকেট দি, প্রথমে আপনাকে শোনাই, আমাদের প্রতিনিধি মৌমিতা ল কলেজেরই ছাত্রীদের সঙ্গে কথা বলেছিলেন, কি বলছেন তারা, তাদের বয়ান কি আপনাকে শোনাই টেলিফোনে। আমি কিছু বলতে পারবো না, আমাদের একটু স্বাধীনতা নেই। আমি অত কিছু বলতে পারবো না, আমার উপর অনেক বেশি প্রেশার থাকবে। আমি পারবো না, আমি কিছু জানি না। প্লিজ, এখন আমি এসব কিছু পারবো না। আমি তার নাম জানি না, তো আমি জানি না যে কে। যদি নামটা জানতাম তাহলেও বলতে পারতাম যে সে আমার ফ্রেন্ড কিনা। আমরা নার্ভাস হচ্ছি কারণ আমার কাছে অনেকগুলো কারণ আছে, আর আমি সেই কারণগুলো একটাও বলতে চাই না। প্লিজ 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 আমাকে ফোন করবে। রাখো। আপনি তো ওই কলেজে পড়তেন, আপনি যদি একটু বলেন যে ঘটনাটায় আপনি নিজে কতটা আতঙ্কিত এবং মনোজিৎ কি করতো কলেজে? আমি প্রথমত
কিচ্ছু বলতে চাই না। আপনি মনোজিৎকে চিনতেন? হ্যাঁ, চিনতাম। ইনসিকিউরিটিতে রয়েছে, নিরাপত্তার কোনো সমস্যা রয়েছে? হোয়াট অ্যাবাউট বয় সেফটি? আমার সেফটি কোথায় যাবে? দেন ও হয়ে তো নয়, আমি বললাম, তারপর আমি কোথায় যাব? তবে কি বলবেন? মানে ভয়ঙ্কর। লজ্জার থেকেও বলবো, লজ্জার শব্দটা থেকে আমরা পেরিয়ে গেছি, ওরা ভয়ঙ্কর দেখছি। সিরিয়া টিরিয়ার মতন যেরকম অবস্থায় কলেজগুলোর ক্যাম্পাসের মধ্যে এরকম অবস্থা। এইসব মাতব্বরদের যারা আছে না, তাদেরকে যদি না শাস্তি দেওয়া হয়, না যদি সবাই মিলে ধরে মানে এদেরকে মানে মারা উচিত এদেরকে। যে আজকে মেয়েরা এরকম ভাবে মানে নার্ভাস, মানে ওরা বলছে ওদের নিজেদের সিকিউরিটি কোথায় যাবে। মানে একজন একটা সত্যিকে সত্যি, মিথ্যেকে মিথ্যে বলতে পারছে না। মানে তারা সব ল কলেজের স্টুডেন্ট, তারা কিসের ল শিখবে? আগামী দিনে যারা ভবিষ্যতে বিভিন্ন জায়গায় যাবে, তারা কখন মানে জাজমেন্ট কি করে করবে, বিচার কি করে করবে, যেখানে সেই পড়ার জায়গাতেই কলেজ ক্যাম্পাসেই সত্যিকে সত্যি, মিথ্যেকে মিথ্যে বলতে পারছে না। মানে ভয়ঙ্কর অবস্থা হয়েছে, এটাই বলবো। অনেক ধন্যবাদ। লকেট চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতির খবর আপনাদের দিচ্ছি এবং সেই ভয়ঙ্কর আতঙ্কের কণ্ঠ আপনাদের শোনাচ্ছি, গলা শোনাচ্ছি আপনাদের, যেখানে কতটা আতঙ্কগ্রস্ত হয়ে থাকলে এই ধরনের বক্তব্য সামনে আসে। আইন পড়ছেন তারা। এর আগে ডাক্তারি কলেজের আতঙ্কের খবর নিয়ে হইচই হয়েছিল, আর এবার আইন কলেজের এই আতঙ্কের কণ্ঠ। আমি কিছু বলতে পারবো না, আমাদের একটু স্বাধীনতা নেই। আমি অত কিছু বলতে পারবো না, আমার উপর অনেক বেশি প্রেশার থাকবে। আমি পারবো না। আমি কিছু জানি না, প্লিজ এখন আমি এসব কিছু পারবো না। আমি তার নাম জানি না, তো আমি জানি না যে সে কে। যদি নামটা জানতাম তাহলেও বলতে পারতাম যে সে আমার ফ্রেন্ড কিনা। আমরা নার্ভাস হচ্ছি কারণ আমার কাছে অনেকগুলো কারণ আছে, আর আমি সেই কারণগুলো একটা বলতে চাই না। প্লিজ 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 আমাকে ফোন করবে, রাখুন। আপনি তো ওই কলেজে পড়তেন, আপনি যদি একটু বলেন যে ঘটনাটায় আপনি নিজে কতটা আতঙ্কিত এবং মনোজিৎ কি করতো কলেজে? আমি প্রথমত কিচ্ছু বলতে চাই না। আপনি মনোজিৎকে চিনতেন? হ্যাঁ, চিনতাম। ইনসিকিউরিটিতে রয়েছে, নিরাপত্তার কোনো সমস্যা রয়েছে? হোয়াট অ্যাবাউট বয় সেফটি? আমার সেফটি কোথায় যাবে? দেন ও হয়ে তো নয়, আমি বললাম, তারপর আমি কোথায় যাব? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।